আপনার সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তা আমাদের মোটামুটি ভালো আছে, সুস্থ আছি। তো যা দেখতেছেন, যেখান দিয়ে দেখতেছেন তাকে অবশ্যই শুভেচ্ছা স্বাগতম। আমার এপিসোড নাম্বার 22-এ, জিতের রাজুদের এপিসোড নাম্বার 22-এ। তো যা আমার ভিডিওগুলো দেখে আসেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই, এবং আমার শর্টস ভিডিওগুলো দেখেন আর কি বলছেন যে শর্টস ভিডিওগুলো আমি দেখি। তো আপনারা দেখেন অনেক গিয়ে সাবস্ক্রাইব আছে, প্রায় আজকে 15-20 সাবস্ক্রাইব আসছে একদিন একটা ভিডিওতে। তো অনেক ধন্যবাদ আজকে আমার ভিডিওগুলোতে এত সাবস্ক্রাইব করার জন্য, এত ভিউ মানে দূরও এত সাবস্ক্রাইব করার জন্য, এত কমেন্ট করার জন্য। অনেক কমেন্ট করছেন, অনেকে বলছেন যে ভাই আপনার ঘটনা আর অনেকগুলো পাঠেন, অনেক মানে আরও ভিডিও বানান। তো আপনারা দেখেন বলে একটু মানে কি জানি পিঁপড়া আর কি, আমাদের এখানে পিঁপড়া অনেক বুঝছেন। তো মানে খাটের উপরটা 20 পিঁপড়া কি জানি ভাই। তো মানে কামড় দিচ্ছে, তো ব্যথা করতেছে। যাই হোক, সমস্যা নেই, এটা ব্যাপার। তো আমি যেটা বলি যে আমার ভিডিওগুলো আপনারা দেখেন অবশ্যই, গেলে কিন্তু আপনার কাছে ভালো লাগবে। যদি না দেখতেন তাহলে কিন্তু ভালো লাগবে। এই কথা বলে না যে মানুষ দেখতে একটা জিনিস ভালো লেগে যায়। তো একটু দাঁড়ান, হ্যাঁ আপনি সরি সরি ভিউয়ার্স, একটু ভুলে গেছি, আমার টুপিটা পাঠাই ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, হ্যাঁ, যদি আপনাদেরকে এই ঘটনাগুলি বলি, আজকে শোনাই, ঠিক আছে, তো সেগুলো আজকে সবই শোনাবো, চেষ্টা করবো আপনাদেরকে এই ঘটনা শোনানো, জানানো, ঠিক আছে। তো যদি ঘটনাগুলো, তার আগে একটা কথা বলি, যা দেখেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না, অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো আমার পুরো কেমন লাগছে একটু বলেন তো, কমেন্টটা ভালো লাগছে কিনা। আজকে শুক্রবার, তো আজকে শুক্রবার একটু এপিসোডটা বানানোর চেষ্টা করতেছি। তো চেষ্টা করি যে আপনাদের সঠিকভাবে মানে ভালোভাবে ভিডিওগুলো বানায় দেওয়া, ঠিক আছে, বলার, ঠিক আছে। তো ওই আর কি, আজকে যে ঘটনাগুলো বলবো না, আজকে ঘটনাগুলো অনেক সুন্দর সুন্দর ঘটনা পাঠিয়েছে এক মেয়ে, ঠিক আছে, মানে কয়েকজনই পাঠিয়েছে আর কি, বেশি বড় করবো না, আজকে ছোট ঘটনা বানাবো আর কি। হ্যাঁ, এই আর কি, ওগুলো কাটতে সময় লাগছে, বা ভিডিও করতে বা এডিটিং করতে, হ্যাঁ, এগুলো দিতে সময় লাগে, মিউজিক টিউজিক দিতে, এগুলো দিতে সময় লাগে, আমার যে মিউজিকগুলো পাশে ওগুলোতে সময় লাগে। তো সব কিছু মিলে বলতে গেলে 2-1 দিন তো লাগে, 1-2টা ভিডিও বানাইতে, মানে একটা ভিডিও বানাইতে একটা দিন তো লাগে জাস্ট, মানে একটা দিন না হলে মানে কয়েক ঘন্টা তো লাগে একটা ভিডিও পিছে এডিটিং করে, ভিডিও বানাও, এডিটিং করে অনেক সময় লাগে। তো শুধুমাত্র আপনাদের জন্য, তো আপনারা কিন্তু লাইক কমেন্ট করে দেবো না, এই জন্য বলি বন্ধু, বেশি বেশি লাইক করে কমেন্ট করে জানাই আমার ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে। যদি একটু হলেও আপনার আমার ভিডিওগুলো ভালো লাগে, আমার অনেকটা মানে খুশি হম যে আপনার কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে। হ্যাঁ, আর সাবস্ক্রাইব করেন, আর আমার ভিডিও মানে সাবস্ক্রাইব করেন, আর কমেন্ট করে জানাই এক কথা, মানে সাবস্ক্রাইব আর শেয়ার করুন, এই দুইটা আর কিছু নেই। অন্তত যদি কমেন্ট নাও করে অন্তত প্লিজ সাবস্ক্রাইব করেন, প্লিজ অনুরোধ, হ্যাঁ সাবস্ক্রাইব করেন। আর কমেন্ট কেন বলি, কারণ আপনাদের অনেক পেয়ার অনেক কমেন্ট আমার কাছে খুব ভালো লাগে, যে আপনারা কমেন্ট করে জানান আমার ভিডিওগুলো আমার কাছে কেমন লাগে, মানে আপনার ভিডিও আমার ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে, ঠিক আছে, এগুলো আর কি জানান। হ্যাঁ, মিস্টেক আর কি, কোনো সমস্যা নেই, ভুল ভুলে আপনার আমার ভিডিও আর কি। তো যাই হোক, আমার ভিডিওগুলো আপনার কাছে যদি একটু হলে ভালো লাগে, এই জন্য বলছি কমেন্ট করে যান। যদি ভালো লাগে আমি আপনাদের ভিডিওগুলো শুনবো, কিন্তু যে আপনার আসলেই ভালো লাগে কিনা, ঠিক আছে। তো এটা আর কি, আচ্ছা যেটা বলতেছিলাম বলে, তারপরে যে ঘটনা বলতে, হ্যাঁ বলছে আমি আমার বন্ধুকে জাগিয়ে বলি যে বন্ধু চল, আমি আজকে ডিউটি, তো আমার তো টয়লেট আছে, আমি টয়লেট যাবো। আমাদের ওয়াশরুমটা ছিল এই যে রেল লাইনের অনেকটা ভিতরে, এক কথা বলতে পারেন অনেকটা নিরিবিলি এক স্থান। বলছি বন্ধু তুই তো আমার সাথে যাবি, কই কই, আমি ওয়াশরুমে যাবো। তো এরকম কোনো ঘটনা হয় যে একটু বল আপনার বলছে যে আমি এরকম একটা ভয় পাইছি, এরকম কিছু দেখছি, যেমন ভয় পাইছি, তুই তো আমার সাথে চল। তো একা একা থাকতে তুই না বড় হইছিস, তুই একা একা থাকতে, না বন্ধু সত্যি আমার কাছে ভয় লাগছে, তুই একটু চল আমার সাথে, একটু দাঁড়াইস, কয়েক সেকেন্ডের ব্যাপার, মানে কয়েক মিনিটের ব্যাপার, তো হ্যাঁ তুই একটু চল। তো আচ্ছা চল বন্ধু, চল, তুই যদি তুই বলতে চল দে। আমার আবার বলছে ভাই বন্ধু আমার কাজ আছে, আমি কিন্তু বেশি কথা আচ্ছা ঠিক আছে তুই তাড়াতাড়ি চল, যাই, তাড়াতাড়ি যাবো, এই তাড়াতাড়ি এসে পড়ো, হ্যাঁ বেশি সময় লাগবে, 2-3 মিনিটের ব্যাপার, আচ্ছা ঠিক আছে। তো গেল, ওই ক্ষেত্রে ওর বন্ধু দাঁড়ায় আছে, ওই যখন ওয়াশরুমে যাইব তখন একটু মনে হইলো যে আমার পিছিয়ে কি যেন হাঁটতেছে, অথচ বন্ধু কিন্তু এখানে দাঁড়ানো, সে কিছু মনে করে বন্ধু, আমার বন্ধু এখানে হাঁটতেছে, বাথরুম মানে ওয়াশরুমে আসার সময় হঠাৎ করে দেখলো তার বন্ধু দাঁড়ানো, বলো যে কি রে, তুই না আরো ওখানে দাঁড়িয়েছিলি আর সামনে ছিলি, তুই এখানে এত বাথরুমের দরজার সামনে লেগে আসিস কি, এখানে কি করস, কয় তুই না বললি
যে আমার সামনে থাকতে কাছাকাছি থাকতে আমার ভয় লাগে, এই জন্য তো তোর সামনে দাঁড়ায় আছি। মানে তুই না বললি আমার কাছাকাছি থাকতে তুই যদি ভয় না পাস এই জন্য তো তোর সামনে দাঁড়াইছি। তাই বলেছে, তাই বলে এত দরজার সামনে লেগে দাঁড়া থাকবি, আরে দাঁড়া তোর জন্য আমি দরজাটা খুলতে পারছি না। মানে ওয়াশরুমে যে দরজাটা এই দরজার মধ্যে লেগে আছে এক কথা, মানে যা তা দিলে মানে জোরে খোলো, তো খোলার পরে দেখলো যে ওর বন্ধু দাঁড়ানো। ও তত মামু কে, আমি তো তোকে এখানে দেখলাম, আমি দেখলাম ওই ভিতরে মানে ওই সামনে দাঁড়ানো, তো তুই এখানে কি করছিস? তাও কেবল ওয়াশরুমের দরজার সামনে হেসে দাঁড়ায়, মানে বুঝছেন না, লাগিয়ে দাঁড়ায়, ঠিক আছে? তো যেটা বলতে মানে লাগিয়ে দাঁড়ায় তো বুঝতে পারে হেসে দাঁড়াচ্ছে, যেটা আমরা কি বলতে হেসে থাকে। আচ্ছা আপনারা যেটাই মনে করেন হেসা বা লাগিয়া, এই যে আচ্ছা লাগিয়ে বলুন, যাই হোক সমস্যা নেই। অনেকে যেটা বলছেন না যে হেসা মানে কি, মানে লেগে দাঁড়ায় আছে, হ্যাঁ আচ্ছা। তো আমরা যেটা বলছিলাম এত বলছে লেগে, তো বন্ধু মানে বন্ধুর বন্ধু তোর কি বলছি যে এত লাইক মানে আমার কাছে দাঁড়ায় থাকতে বা ওয়াশরুমে একবার দরজা মধ্যে হেসে লাগিয়ে দাঁড়ায় থাকতে, তুই বলছি একটু কাছাকাছি দাঁড়া, তাই বলে তুই তো ওখানে ছিলি এত তো এখানে এসে আবার তুই দাঁড়ায় কয় তুই না ভয় বারবার বলছিস তুই না ভয় পাইছোস, ভয় পাই দিম এই জন্য তো তোর সামনে সামনে কাছাকাছি দাঁড়াইছি। তো এই কথা বলে আচ্ছা ঠিক আছে দাঁড়াইছো, তোরে তো বললাম যে তুই একটু যা থাক, তখন তুই আস, আর এখন তুই একবারে আমার সামনে এসে লাগে, তো কি ব্যাপার এত তাতে এত দ্রুত মুড চেঞ্জ হয়ে গেল কিন্তু, তুই না বলতো একদম তো তুই আসতে চাই, তোর অনেক রিকোয়েস্ট করা হলো আমার কাজ আছে মাত্র, না আমার এখন কাজ নেই, তুই যতক্ষণ বলবি দাঁড়া থাকতে পার, কারণ কেন জানোস, কারণ তোরে আমার ভালো লাগছে। বিষয়টা একটু অদ্ভুত আবু, ওই ভালো লাগছে মানে? আমার তোর কি জন্য ভালো লাগছে? ওই তুই আমার বন্ধু না এলে ভালো লাগছে। সো বন্ধু বলে আসে চল, এত 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 মায়া দেখা লাগবে কথা বলে চল, তো ওও চলো চল। হঠাৎ করে ফারদিন মানে যে ছেলেটা হঠাৎ করে মনে হলো যে এত রাত তো করে কিছু মানে বোঝা হইতেছে, হঠাৎ করে আমার এই বন্ধুরা আমার কাছে তার কাছে অদ্ভুত, সেই অদ্ভুত চিন্তা ভাবনা নিয়ে তার পায়ের দিকে তাকাইল। সে কি যেন একটা চিন্তা ভাবনা, যে দেখি তার পাওটা কি কোনো উল্টা নাকি, এরকম একটা মনে হলো আমার কাছে। ভাই মনে হচ্ছে আবার তার কাছে মনে হলো যে পাটা কি উল্টা কিনা দেখি, যখন দেখতে পারলো পায়ের দিকে তাকালো, দেখো পা একদম ঢাকা, কিন্তু মানে কিছুটা পায়ের পাতাগুলো দেখাইতেছে, তাও কি সামনে না পিছে। তখন এই পায়ের পাতাগুলো দেখে এসে বুঝতে পারলো না তো এটা তো আমার বন্ধু হইতে পারে না, মানে এটা তো আমার বন্ধু হইতে পারে না, এটা তো কোনো মানুষ না, এটা কোনো মানে বন্ধুর উর্ধে আসছে এরা, মানে এটা তো মানুষ হইতে পারে না, কারণ পা উল্টা একটা মানুষের কীভাবে হইতে পারে, তাও দুই ঘন্টা পা একেবারে উল্টা, সেটা কীভাবে হইতে পারে সে এটা দেখতে পারছে, ফিল করছে, মানে পায়ের পাতাগুলো মানে পাগুলো ঢাকা, হ্যাঁ কিন্তু পায়ের পাতাগুলো দেখে বুঝেছে যে উল্টা পা, মানে উল্টা দিকে পায়ের পাতাগুলো মানে আঙুরগুলো বলতে গেলে, হ্যাঁ বুঝতে পারছেন জিনিসটা উঙ্গা। তো ওইটা দেখে অনেকটা সে ভয় পেয়ে যায়, সে মনে মনে দৌড় পড়ে, হঠাৎ করে ওই জিনিসটা তা দিয়ে দেখায়, মানে ওই 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 অদ্ভুত অবয়ব তার বন্ধুটা যে বেশ দূরে আসছে বন্ধু, হঠাৎ তাকায়, ও কিরে তুই আমাকে চিনা পারিস? বলে কে তুমি? ওই তুই আমার চিনছস, চিনা ফেলাস না? বলে তুই আমার চিনছস? আমি কে? আমি সে যেদিনকে আমার খাবারের জন্য তুই আমাকে তাড়াই দিছিলি, আমি খাবার নিয়ে পড়েছিলাম, আমি সে। হঠাৎ সে ভয় পেয়ে যায়, আর সে তাড়াতাড়ি দৌড় করতে থাকে। এই কথা বলে সেই অদ্ভুত যে জিনিসটা তাকে এক ধাক্কা মেরে গায়েব হয়ে যায়, মানে ওই যে খারাপ জিনিসটা জিনিসটা ধাক্কা মেরে গায়েব হয়ে যায়। আর ধাক্কা মারা যাওয়ার আগে বলে যায় তুই বলে যে তুই আমাকে যখন খাবার দিবি না তখন আমি ছাড়ব না, এই কথা বলে যায়। এই কথা বলে সে ধাক্কা মেরে চলে যায়। কিন্তু এতটাই ভয় পাইছে কারণ তার চেহারা বন্ধুর যে আকৃতি ছিল সেটা থেকে এক ভয়ঙ্কর আকৃতি, চোখগুলো লাল লাল এবং কালো চোখ, চোখের মণি যেন নাই, চোখের মণিগুলো যেন নাই, এরকম অবস্থা। এরকম একটা জিনিস ওই স্টেশনের মধ্যে মানে ওয়াশরুমের আসার সময়, তখন এতটাই ভয় পায়। আচ্ছা আমি বলবো যে মানে এই চোখগুলো একটু আলো যায় কিছু সমস্যা যেটা বলতে আসেন আমাকে, হ্যাঁ মানে আলো বলতে গেলে কি মানে মাথায় টুপি দেওয়া একটা কাজকে শুকনো নাচ পড়তে যেতে ওই জন্য আর কি দিয়ে রাখলাম, অনেকে বলবে যে টুপি দিলাম কি জন্য, আজকে শুক্রবার না নাচ পড়তে যেতাম এই জন্য আর কি দিলাম।
তো ভাবলাম যেহেতু নামাজ পড়তে বাগিয়ে দিয়ে রাখি এই জন্য আর কি। একটু বের থাকলে একটা মানে যে সুন্নত পালন করে, ঠিক আছে? এই জন্য আর কিছু না। তো যাই হোক আমরা যেটা বলতেছি, হ্যাঁ? বলছি ভাইয়া আমি এতটাই ভয় পেয়ে যাই ওই জিনিসটা দেখার পরে, তখন আমি এক দৌড়ে আমি এসে পড়ি ওখান থেকে। তখন আমি কিছু বলি না। আর ধাক্কা খাওয়ার পরে আমি ঠাস করে পইড়া যাই। আর ওখানেই মনে করেন বেহুশ অবস্থায়, বেহুশ হই নাই জন্য আল্লাহর রাসূলের নাম নিয়ে দৌড়াদৌড়ি পড়তেছিলাম ঠিক আছে? আমি মানে বেহুশ হইনি। মানে দৌড়াদৌড়ি পড়তেছিলাম, দৌড়াদৌড়ি করে আমি তাড়াতাড়ি শিগগিরই যেমনি পারি সেমনি দৌড় দিয়ে আমি এসে পড়ছি। তো দৌড়ে এসে বলি যে, "বন্ধু কি হইছে, কি হইছে?" বন্ধু ফারদিন আমাকে বলতেছে যে, "কি হইছে? এরকম ভয় পেতেছ কেন? মানে কিছু ধরে তো ভয় পেয়েছে।" বন্ধু আমি এরকম, এরকম তোর আকৃতি একটা চেহারা দেখছি যে আমাকে মানে ভয় দেখানোর জন্য আসছে। তোর রূপ নিয়ে আসছে। কয়, "আমি তো তোর সাথে এখানে বসা ছিলাম।" ও কয়, "তুই এখানে বসা ছিলি না?" কয়, "তা আমি তো কাকে দেখলাম?" আমি তো যাকে দেখলাম ওইটা তো তুই না। কয়, "না। আমি তো দেখলাম যে আমার দরজার সামনে একবারে লাগানো তুই। একেবারে মানে দরজার সামনে লাগানো। আমি যখন দরজা খুলতেছি তখন দেখি তোকে দেখতে পাই তুই।" আমি বলি, "তুই এখানে কি করছিস? তুই না আরো সামনে ছিলি? মানে বাথরুমের এত সামনে ছিলি না, এত একটু কাছাকাছি ছিলি?" মানে এক কথায় এই বাথরুমের দরজাটা এখানে আর ওইখানে ছিল। একটু দূরে ছিল, দূরে। একেবারে বাথরুমের সামনে না আর লাগানো না। কিন্তু তুই তো বাথরুমের সামনে দরজায় এসে কই, "না বন্ধু আমি তো এত কাছে ছিলাম না। আমি তো তুই যেখানে দাঁড়ায় না আমি ওখানেই ছিলাম।" তো অত দূরের থেকে আসি আমি তাহলে দেখলাম যে তুই তোর মধ্যে বেশ দূরে একটা আসছে। আমি আমি ১ম এ তো বুঝতে পারি নাই ভাবছিলাম তুই এরা। যখন দেখলাম তার পায়ের পাতাগুলো উল্টো, মানে পায়ের পাতা উল্টা একদম। তখন আমি বুঝতে পারি যে এটা কোনো মানুষ না। এটা কোনো একটা খারাপ এন্টিটিস বা জিন। যখন আমি দৌড়াদৌড়ি করতেছি মনে, মনে আর যখন ভয় পাইতেছি হঠাৎ আমার দিকে তাকায়। "কিরে তুই কিরে ভয় পাইলি?" "ভয় পেলাম মানে? কি ভয় পাইলাম? আমি তো ভয় পাইলাম। আমি তোকে বলছি ভয় পাইছি?" কয়, "না তুই কি আমার চিন্তা ফেলাইছ না?" কয়ে সে ভয়ে চুপ হয়ে যায়। "তুই আমায় ঠিকই চিনছিস। এখন তুই বলতেছিস না। কিন্তু আমার পরিচয় তোকে বলে দিই। আমি সেই যে তুই আমার থেকে ওই যে খাবারটা নেওয়ার জন্য বলছিলাম, তুই আমাকে দেস নাই। আমি সেই। বলছে তুই যে আমার খাবার দিতি তখন তুই এরকম করতাম। আর তুই আমার খাবার দিলি দেখে আমি চিনিয়ে নিছি। আর সবসময় আমি চিনিয়ে নিব। তুই যদি আমার খাবার না দেস তোকে না।" এটা বলতেছে। এই কথা বলে এক ধাক্কা মেরে সে চলে যায় আরকি। তো বন্ধু আমার সাথে এরকম একটা ঘটনা। কিন্তু যেই আমি জিনিসটা দেখছি এতটাই ভয়ংকর চেহারা তুই বন্ধু দেখ তুই সেই ভয়ংকর চেহারা রূপ দেখছি। ১ম এ তোর চেহারা নিয়ে আসলে হ্যাঁ, ১ম এ তো বোঝায় নাই। আস্তে, আস্তে তার রূপটা যখন বদলায় তার ভয়ংকর রূপে আসলো, এতটাই ভয়ংকর ছিল আর ওইখানে জায়গাটা পুরো অন্ধকার নিরিবিলি। আমি ভয় পেয়ে গেছি বন্ধুরা। আর তুই যে এখান থেকে এখানে এসে পড়ছস, তুই আমারে একবারও বলবি না যে দেখবি না যে আমি এখানে? কই, "না বন্ধু আমি তো জানতাম না তোর সাথে এরকমটা হইব। আমি যদি জানতাম তা অবশ্যই যেতাম।" তারপরে তারপরে বলে যে, "আচ্ছা ঠিক আছে এখন থেকে আমি তোর সাথে যেতাম। তোর সামনে, সামনে থাকবো। আমি কখনো তুই আমায় বলিস তোর সাথে থাকবো।" তো ওই জিনিসটা আমায় বলছে যে আবার যদি পায় আবার আমাকে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত করবে। বন্ধু ফারহাদিন আহমেদ ভাই বলে ওর বন্ধুকে যে, ভাই আরেকজনকে বলিস না। ওই জিনিসটা যদি আবার যদি আমায় পায়, আবার যদি মানে দেখতে পায় আমার কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত করবে বা মানে মারতে পারে। এরকম ক্ষতিগ্রস্ত মানে কোনো না কোনো ক্ষতিগ্রস্ত করতে এটা সে ভুলে গেছে। তো আমি তো বন্ধু কি করব বললাম? ও বলে যে, "আমি এক হুজুরের কাছে চিনি, হুজুরের পরিচিত দিতেছি, তুই চল বললা। তোকে হুজুরের কাছে নিয়ে যাবো। হুজুরে তোকে তাবিজ-টাবিজ একটা কিছু একটা ব্যবস্থা করে দিব যেন তুই যেন ওইগুলো থেকে সেফ থাকবি।" তো পরের দিন বলছে যে আমি হুজুরের কাছে যাই। হুজুরের কাছে যাই বলি যে, "হুজুর সাহেব আমি এরকম একটা জিনিস দেখছি, আমি ভয় পাইছি। আপনি বলেন যে এই জিনিসটা কি? আমার সাথে কেন বারে আমার সাথে দেখা দেয়?" আমি খাবার খেতে বসি তখন জিনিসটা দেখছি। আমি রুমে যেয়ে খাবার রাখতে যাই তখনও দেখছি এবং আমি ওয়াশরুম পর্যন্ত যাই তখন আমি দেখছি। এই জিনিসটা বারবার দেখছি এবং যাওয়ার সময় এটাও বলে যে, "তোর কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত করব। তুই আমার খাবার দেস নাই তোর কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত করুম বা তোকে মাইরা ফেলাম" এরকম কথা বলে। আমার হুমকি-টুমকি এরকম দিচ্ছে। তো হুজুর সাহেব মানে বলছে, "কুমিল্লা সাহেব আমার অনেক ভয় করতেছে। আমার তো জীবনের মানে কোনো না কোনো ক্ষতিগ্রস্ত করে। আপনি কোনো একটা ব্যবস্থা করেন যেন আমি বিপদ থেকে বাঁচতে পারি।" বলছে যে, "আপনাকে যে জিনিসটা ছিল এটা কোনো মানুষ না সম্পূর্ণ জিন, একটা বদ জিন বা খারাপ জিন বলতে পারেন। সেটা আপনাকে খাবার যখন খাইছে তখন থেকে আপনাকে নজর দিচ্ছে। আপনার খাবার আপনি যদি খাবারটা দিয়ে দিতেন স্বেচ্ছায় তখন এরকম হইতো না। তো আপনি মনে করছেন যে এটা মানুষ দেখে খাবারটা দেন।
তাই তো? হ্যাঁ, এই জন্য আপনাকে নজর দিছে এবং আপনার ক্ষতি করতে চাইতেছে। তো আমি আপনাকে কিছু তাবিজ দিতেছি, তো তাবিজগুলো আপনি গলায় আর হাতে পড়েন, মানে তাবিজ আর গলায় হাতে মানে তাবিজ দিতেছে মানে পইড়া মানে লেখা আরকি পরে দিতেছে আরকি হাতে দিয়ে গলায় দিয়ে যেগুলা বেশিরভাগ কবিরাজ দিয়ে থাকে। তো স্ট্রাইক প্রেশার করে আরকি দিছে। তারপর আমার বলি হ্যাঁ, বলছে মানে বলছে যে ভাইয়া তখন আমি তাবিজ দিই তারপরে সে আমারে পড়াপড়ি দেখবো তো। তো পড়াপড়ি কি করি আমারে বলছে যে আপনি যে রুমে থাকেন বা আপনি যেখানে কাজ করেন ওখানে ছিটিয়ে দিবেন। আর আপনি যে রুমে থাকেন ওখানে ছিটিয়ে দিবেন। তো ওখানে ছিটিয়ে দিবেন তো ওই আরকি তো পরবর্তী থেকে তাবিজ দেওয়ার পরে আস্তে তার শরীরটা ভালো হয়েছে। মানে আস্তে তার শরীর ভালো হয়ে যায় তারপর আর কোনো ক্ষতিগ্রস্ত হয়। এই ছিল ঘটনা। আশা করছি আপনার কাছে এই ঘটনাটা ভালো লাগছে। তো আমরা পরবর্তী ঘটনাটা যাই। প্রথমে আসসালামু আলাইকুম। মানে এই ঘটনা আপনার কাছে কেমন লাগছে কমে গেছে, হ্যাঁ? তাবিজ-টাবিজ বলতে পারি দেওয়ার পরে ওগুলা গলার পরে কয়েক মাস পর বা কয়েকদিন পর আর কোনো ঘটনা ঘটে তাকে আর কোনো অ্যাকোমেন্টিডিস বা খারাপ জিনিসটা তাকে নজর করতে আসে না। হ্যাঁ, এরকম কিছু হয় না। যখন সে খাবার খেয়েছে, ওয়াশরুমে গেছে তখন থেকে আর বলে হয়নি। তো এই ছিল তার ঘটনাটি। আশা করি আপনার কাছে একটু হলেও ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার কাছে কিরকম লাগছে? সে আরো ঘটনা পাঠাবে কিনা এটাও কমেন্টে জানাবেন, ঠিক আছে? তো যাই হোক আমরা পরবর্তী ঘটনায় চলে আসি, হ্যাঁ? পরবর্তী ঘটনায় রাবুল এসে নাদিয়া ইসলাম আবু তিনি লেখছে ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমি আমার এক ফ্ল্যাট বাসায় মানে ফ্ল্যাটে থাকতাম। আগে ফ্ল্যাট বাসা। ওই ফ্ল্যাটের একটা ঘটনা আছে আপনার সাথে বলতেছি। সেটা হচ্ছে যে আমি যে ফ্ল্যাটে থাকতাম ওই ফ্ল্যাট থেকে এক্কেবারে কাছাকাছি একটা মানে বাড়ি ছিল। মানে আই মিন ঘর ছিল। ওখানে দেখতে পেতাম। রাত্রে করে সরি হর্ন গুলাতে একবার বিরক্ত করতেছে। এত বিরক্ত মানে দেয়া বিরক্ত দিয়ে হর্ন শালা কি বলবো? যাই হোক বাদ দেন আমরা ঘটনায় আসি, হ্যাঁ? বলছে ভাইয়া নাদিয়া ইসলাম আপু বলছে যে ভাইয়া আমি যখন যে পাশে থাকতাম ওই পাশে থাকতে আগের বাড়ি মানে আগের ঘটনা আরকি সেটা আরকি বলছে ২-৩ বছর আগের ঘটনা বা ৪ বছর আগের ঘটনা আরকি, হ্যাঁ? বলছে ভাইয়া আমি যে ফ্ল্যাটে থাকতাম ওই ফ্ল্যাট থেকে বাড়িতে দেখতে পেতাম যে থাকে না অনেক মানে একটা মানুষ হাঁটতাছে, সেই মানুষটা মানে ছায়া ঠিক হুবহু আমার চোখের সামনে পড়ছে। আমি দেখতে পেলাম একটা মানুষ মানুষকে খুন করতেছে। একটা ছায়া দাঁড়ানো। মানে মানুষকে খুন করতেছে চাকু দিয়ে আঘাত করতেছে। এটা দেখে তো আমি ভয় পেয়ে যাই। কিরে এত রাত করি একটা বাড়ির মধ্যে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়েকে খুন করতেছে। এই দৃশ্য দেখে যদি অথবা আপনি শুনে অবাক হবেন এই দৃশ্যগুলো কিন্তু শুধু কোনো ছায়ার মধ্যে দেখাচ্ছে। যে একটা ছেলে একটা মেয়েকে খুন করতেছে। অর্থাৎ হাসব্যান্ড ওয়াইফ হবে তারা হয়তো মানে বলতেছে না হয়তো হাসব্যান্ড ওয়াইফ হবে তারা হয়তো তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব লাগাচ্ছে। তারা কথা বলতেছে এই শব্দ শুনতে পারতেছে। কিন্তু বিষয় হবে ওইটা কিন্তু ছায়া। মানে ওই বাড়িতে আমি যখন পরের দিন যাই, যেয়ে দেখি পুরা তালা মারা এবং আমি ওই বাড়ির দারোয়ানেরও জিজ্ঞেস মানে দারোয়ান বা মালিককে জিজ্ঞেস করি যে, "ভাই এই ৩ তলায় বা দোতলার মধ্যে কেউ কি থাকে?" কয়, "না কেন?" কয়, "ভাই আমি তো দেখলাম যে এখানে খুন হইছে।" মানে একজন রাত্রেবেলা আমি দেখলাম যে একটা মানুষকে মারতাছে, একটা ছেলে একটা মেয়েকে মারতাছে। তারা তো হাসব্যান্ড ওয়াইফ। কয়, "না ভাই, না" বলছে, "না আপা আপনি কি বলেন? এই বাড়িতেও প্রায় ২-১ বছর ধরে কেউ থাকে না। আর এখানে কেউ মারা গেছে পরে তো তার জানাজা হইছে এখানে। তখন থেকে আর এই বাড়িতে কেউ থাকে না।" মানে এক কথা তালা মারা আরকি। তা আপনি কি বলেন এসব? যে খুন করছে, মাইরা ফেলাইছে, আপনি কি বলেন এসব? আমি স্পষ্ট দেখছি ভাই। আমি বলছি, "ভাই আমি স্পষ্ট ছায়ার মতন খুন করছে, মাইরা ফেলাইছে।" ও বলছে, "আপনি যা দেখছেন ঠিকই দেখছেন।" এটা যেটা ও বলছে, "আপনি যা দেখছেন ঠিকই দেখছেন।" ওইটা ছিল তার আত্মা মানে রুহ আরকি। যেটাকে আমরা কারেন্ট জিন বলে থাকি, হ্যাঁ? কারেন্ট জিনের মতো আরকি, হ্যাঁ? তো সেই জিনিসটা যখন দেখলো বলছে, "ভাই কি বলেন? এটা কি সত্য মানে সত্য ঘটনা হইতে পারে?" কয়, "আপনি তো শাস্তিটা দেখছেন। এখানে আরো অনেক শব্দ হয়। পায়ের নুপুরের শব্দ, চিৎকার দেওয়ার শব্দ। আমি তো শব্দ পাই কিন্তু কাউকে আমি কিছু বলি না। তো আপনাকে বললাম জাস্ট আপনি দেখছেন দেইখা মানে বলছে আপনি দেখছেন দেইখা আপনি নিজের চোখে দেখছেন দেখে এইজন্য আপনাকে দেওয়া হলো। আপা আপনি এসব জিনিস নাই যান। আর রাতগুলা ওইখানে দিয়ে আপনি আপনাদের মানে বলছে আপনাদের বাড়ির দিকে আপনি বারান্দার দিকে না তাকান তাহলেই আপনার কোনো ধরবে না।" তারপরে সে এটা ভেবে যে চইলো বলছে এই ঘটনা যে ঘটছে জানাজা ঠিকমতো জানাজা তো হইছে কিন্তু জানাজা অনেক পরে যা হইছে। মানে এক কথায় দেহটা একটু পচে গেছে, নষ্ট হয়ে গেছে এই অবস্থা। তো এইজন্য হয়তো তার রুহটা আরকি মানে এখানে ঘুরতাছে। মানে তার আত্মাটা এখানে ঘুরতাছে।
তো আপনি যেটা দেখছেন তার রুটা দেখছেন, তাকে খুন করতেছে, মারতেছে। তো এরকম একটা ঘটনা ঘটছিল আর কি। তো আপনি এই যে দেখছেন সত্য ঘটনা আর কি, এরকম বললো আর কি। তো বসে বললো, ওই দারোয়ান সাহেবটা বললো যে, দারোয়ান সাহেব বললো যে না বা আপনি আর রাত করে আজ বা দেখেন এরকম মুখে ঝুঁকি দিয়ে না, আপনি ভয় পাইতে পারেন বা এরকম কোনো কিছু দেখে ভয় পাইতে পারেন, অত ক্ষতিগ্রস্ত হতে পারেন। তো সেটা ভেবে গেল। তো এক রাত করে তার কাছে মনে হলো যে এটা কি সত্য নাকি, আদৌ সত্য, আমি একটু আরেকবার দেখি। বলছে ভাইয়া আমি যখন আবার দেখার জন্য মানে এই বারিন্দা যাই, তখন কিছুক্ষণ হইলো কিছু দেখতে পাই, হঠাৎ করে দেখতে পাই যে ছাদের উপর উঠে একজন একজনকে ধাক্কা দিয়ে ফেলাইতেছে। আমি তো এটা দেখে অবাক, এত রাত করে ওই ছাদের মধ্যে করে, মানে এখন তো দেখেন বাড়ির মধ্যে, কিন্তু এখন ছাদের মধ্যে একজনকে মানে ধাক্কা দিয়ে ফেলাইতেছে। সে চিৎকারটা স্পষ্ট আমার কানে আছে। অথচ ওই বাড়ির যে নিচে যে মানুষগুলা তাদের কোনো কানে শুনতেছে, অথচ আমার কানে মানে যেভাবে বাজতেছে মনে হইতেছে যে ওই দূরের আওয়াজটা স্পিকারের মাধ্যমে আমার কানের মধ্যে মানে আওয়াজটা ফেলতেছে। মানে কথা আমি শুনতে পাচ্ছি, কেউ আর শোনে এরকম, মানে এরকম তার কাছে মনে হয়। নাদিয়া আসলাম, আব্বু আসলাম মনে হলো আর কি। বুঝবে এই জিনিসটা দৃশ্য দেখে আমি অনেকটা হতভম্ব হয়েছি যে একটা মানুষকে কিভাবে, মানে কিভাবে একজন ধাক্কা দিয়ে ছাদে মধ্যে ফেলে, এত কিছু কিভাবে হইতে পারে, ফটোকে ধাক্কা ফেলে। এই দৃশ্য দেখার পরে আমি যখন সাহস কইরা ওই বাড়ির নিচে দেখি কোনো কেউ নেই, গায়ে একেবারে গায়ে, মানে কেউ যে মারা গেছে, কেউ যে পড়ে আছে এখানে আমি দেখতে পেলাম। তার নিচে দেখছিলাম ভাই এখানে কেউ কি মানে ছাদ থেকে লাফ দিয়ে পড়ছে, দেখছিলাম আপনি কি করেন, আমরা দেখেন সবাই আমরা তো কেউ কত দেখলাম, আপনি কইতে দেখছি আমার বাড়ি থেকে দেখলাম যে একজনকে ধাক্কা দিয়ে ফেলাই দিছে, এই চিন্তা আমি দেখছি। আমি তো দেখলাম সত্য ভাই, তো এটা কি না কয় না আপা আপনি যেটা বলতেছেন আপনি ভুল বলতেছেন, এখানে কেউ ধাক্কা কেউ যদি ফালাই তো আমরা তো সবাই দেখতাম না, এরকম হই কিছু বলে আমরা তো আপনাকে বলতাম বা জানাইতাম না। তো সেটা ভাই পাশে এক কথা সে ভাইয়া বলছে ভাই আমি এক কথা পাগলের মতো হয়ে গেছি যে আমি যে জিনিসগুলো দেখতেছি মানুষ সেগুলো দেখতেছে না, নাকি না দেখার ভান করতেছি, নাকি আমি যে জিনিসগুলো দেখতেছি আমি শুধু দেখতেছি আর কেউ দেখতেছি, এটা সে ভাবতেছে। সো সো এটা ভেবে সে বাসায় এসে পড়লো, মানে তার তিনতলা বাসায়, মানে তিনতলা উঠে মানে সে ঘুমায় পড়লো আর কি, মানে ঘুমানোর জন্য রেডি হচ্ছে। হঠাৎ তার মনে হয় যে তার রুমে জানালা গিয়ে ঠক 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 করে মানে টোকাইতেছে, ঠক ঠক করে টোকাইতেছে, এক প্রকার ঠক 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 শব্দ হইতেছে। সে ঘুমানো অবস্থা, হঠাৎ ঘুম ভেঙে যায়, মানে হঠাৎ তার ঘুম ভেঙে দেহে যে জানলা ঠক 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 করে শব্দ হইতেছে, মানে ঠক ঠক আস্তে আস্তে শব্দ হইতেছে, কে জানি খোলার চেষ্টা করে জানলা বা ঠক ঠক করতে শব্দ খুলতেছে বা খোলার চেষ্টা করে এরকম। সে একটু চমকে যায়, এত রাত করে জানলা থেকে একটু ঠক ঠক করে, কে ঠক ঠক করতে পারে। সে একটু ভয় পেয়ে গেল, সে করলো কি লাইট জ্বললো, মানে বলছে নাদিয়া ইসলাম বলবে আমি লাইট মানে মানে লাইট, আচ্ছা তারটাই বলি। নাদিয়া ইসলাম আপু যে জিনিসটা লেখছে আর কি, মানে ঘটনাটা খুবই অদ্ভুত। এত রাত করে জানলা ঠকঠক করে কে ঠকঠক করতে পারে, নিশ্চয়ই কোনো মানুষ হবে না। আচ্ছা আমরা ঘটনা বলি তাইলে আপনার বুঝতে পারেন, যদি বলি বুঝতে পারি ঠকঠক করে আমি দরজা জানলা খোলার জন্য যাবো, তার আগে লাইট জ্বলে আমি একটু সাহস করে জানলাটা খুলি, সরি জানলাটা মানে দরজাটা জানলাটা তো আমি সাহস করে জানলা না ভাইয়া, আমি দরজাটা মানে খুললে দেখ জানলা ছোট করতে তো যাই জানলা এরকম জানলা ম্যাগনেট গ্লাস তো ছোট করতে তো এবং খোলার চেষ্টা করো, তো সাহস করে লাইটটা জ্বলে সে দেখে কি আছে দরজা খুলে আর কি। সে দেখতে পারো ভাইয়া কেউই নাই, একদম নিরিবিলি, বারান্দার মধ্যে একেবারে নিরিবিলি অন্ধকার, কেউই নেই, ছোট একটা ডিম লাইট জ্বালানো আর কি। তা আমি আবার দরজা আটকে দিলাম। তো হঠাৎ কিছুক্ষণ পরে আবার মনে হলো, আবারও মনে হইতেছে তার জানলা দিয়ে কি ঢুকতেছে। এবার খুব বেশি বিরক্ত বলতে ঠাস করে তাড়াতাড়ি লাইট মানে বাথরুমে মানে লাইট না জ্বলে সে ধস দরজা খুলে দেখতে পারলো কালো আকৃতি একটা ছায়া, লাল চোখ, মুখ লাল চোখ, মুখ বড় বড় লম্বা আকৃতির অবয়ব তার দিকে তাকায় আছে, ভয়ঙ্কর হাসি দিতেছে। এই জিনিসটা দেখে মানে এত আমি ভয় পাইতেছি না, আমি আমার পড়তে ভয় লাগতেছে। তারপরে যদি বলবো না মানে এরকম একটা জিনিস আপনার সাথে যদি দেখেন যেটা হইতেছে দেখতে পারেন আপনার কে কোন লাগবে কতটা ভয় লাগবে না, তো সে দেখতে পারছে আর কি। তো যাই ঘটনা বলি, এই জিনিসটা দেখার পরে আমার এতটা ভয় লাগছে আমি ওইখানে ভেউসে পড়ে গেছি।
ওই জিনিসটা দেখা পড়লো। বারান্দার দরজা খুলে যখন দেখলাম যে কেউই নেই, আবার ঠকঠক করে আবার যখন মেজাজ খারাপ করে যখন মানে রুমের লাইট জ্বলে না, বুঝতে পারি রুমের লাইট তখন আমি আর জ্বলে না। না জ্বলে আমি বিরক্ত, মানে এতটাই মেজাজ খারাপ লাগছে যে এত রাত করে দরজা জানলা বারবার কে ঠকঠক করে মেজাজ খারাপ লাগছে। কেউই নাই, এখন কে দেখি ওইটা দেখি আমার পা থেকে জমিন ছিঁড়ে গেছে। এতটাই ভয় পাইছি আমি, দেখতে পাই কালো আকৃতির ভয়ংকর একটা চেহারা, চোখগুলা লাল লাল টকটকা। নিশ্চয়ই এটা তো কোনো মানুষ হবেই না, একটা খারাপ জিন হবে। এই জিনিসটা যখন দেখে সে ভয় পেল, সে ওখানেই ফিরে মানে বেহুশ হয়ে গেল গিয়ে। পরদিন সকালে মা আমাকে বারিন্দায় পড়া অবস্থাতে, মানে বারিন্দার মানে যা দরজার কাছাকাছি আর কি পড়া অবস্থায় দেশে দেখতে পায় সে মানে খাটে উঠায় উঠে পানি পুনি দেওয়া উঠে বসে বললো যে মা কি হয়েছে তোর, কি হয়েছে তুই এখানে এরকম এইভাবে মানে মানে পড়ে আসছিস কেন, কি হয়েছে তোর? মা এরকম আমি একটা এরকম ভয় পেয়ে আমি এরকম যখন একটা জিনিস দেখি বারিন্দায় দেখি যেন ফাল দিয়ে পড়তাছে, আগে তাকে ধাক্কা দা ফালাইতেছে। হ্যাঁ, তোমাকে এগুলো তো বলি না বলছি। তো হঠাৎ আমি রাত্রে আমি ঘুমে যখন পড়ি তখন ঠকঠক করে জানলা আমাকে কি যেন ঠকঠক করে, এবং মানে জানলাটা খোলার চেষ্টা করতেছে এরকম। তো লাইট জ্বালিয়ে দেখলাম দরজা মানে আমার রুমের লাইট জ্বললো, মানে তার রুমের লাইট জ্বলে দেখলো যে দরজা মানে বারান্দা মানে দুটো রুমে লাইট জ্বললো, মানে বারান্দার দরজাগুলো বারান্দার একটা দরজা তো সিটটা খুলে দেখলো কি আছে। যে এত রাতে কি দরজা দেখলো কেউই নেই। আবার আমি কিছুক্ষণ পরে হঠাৎ ঘুমিয়ে পড়ি, তখন আবার এরকম ঠকঠক। তো এবার তো খুবই বিরক্ত, এক কথায় মেজাজ খারাপ হয়ে হয়। আমি খুব বিরক্ত হয়ে আমি মানে দেখি যে কে আসলে, কি হইতে পারে তোরা আমার সাথে কেউ বিরক্ত, মানে অত কোনো তো পাখি ভুগি বা কিছু একটা হবে বা কোনো একটা কিছু একটা হবে, এটা ভাবে সে মেজাজ খারাপ। যখন দেখতে পাই যে এই জিনিসটা কোনো কেউই না, এটা কোনো মানুষ না, এটা খারাপ একটা জিনিস, বদ জিনিস। চোখগুলো লাল লাল এবং চোখের মণিগুলো নাই, চোখের মণি নেই কিন্তু চোখগুলো লাল, হ্যাঁ, এবং ভয়ঙ্কর আকৃতির রূপ নিয়ে আসছে, এবং হাসিটাও এরকম ভয়ঙ্কর একটা চেহারা হাসি দিচ্ছে। হাসিটা যে দিছে বসে ভাইয়া এমন একটা ভয়ঙ্কর যে আপনি যদি দেখেন বা কেউ যদি দেখে যতই সাহস হোক সে ভয় পাবেই। এটাই সাহস বলছে, এটা বলছে আর কি যে যতই সাহস হোক যতই এটাই সাহস হোক ভূত জিন দেখা ভয় নাও পাও, ওই জিনিসটা দেখার পর যে এতটাই সে ভয় পাবে, এতটা মানে ভয়ঙ্কর তার রূপ ছিল, যেদিকে এতটাই ভয় পেয়েছে বলতে আমি তো ফিরে গেছি এক অবস্থা, মানে বেহুশ হয়ে গেছি। তারপরে বসে মাকে যে বলি, মা আমাকে বলে যে দাঁড়া বাবা, দাঁড়া মা, আমি তোকে কবিরাজ সাহেবের কাছে একদম মজুর কাছে নিয়ে যাই, তোকে ঝাড়া ঝুলান ঝুলান পরে তারপর আর কি পোড়া পানি দেয় আর কি, আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। হ্যাঁ, তারপরে আর থেকে আর কোনো ঘটনা এই আর কি। তো যাই হোক এই পর্যন্তই। তো আশা করি আপনার কাছে একটু ভালো লাগছে, একটু ঘটনা ভালো লাগে, ভিডিওটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আশা করি আপনার ঘটনাগুলো আপনি বেশি বেশি শেয়ার করবেন। আর আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন ভিডিওতে।